নাশকতাকারীদের কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রী। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন। আজও 7 ঘন্টার জন্য শিথিল রাজধানীর কারফিউ। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, চিরচেনা রূপে ফিরেছে সড়ক মহাসড়ক। এবং না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। সংস্কৃতি অঙ্গনের শোক। স্বাগত এশিয়ান দুপুরের সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন জাহান মেরি। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার যাব পুরো সংবাদে। দেশের সম্পদ যারা নষ্ট করেছে, সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, কোটা আন্দোলনকারীরা নতুন নতুন দাবি দিয়ে কালক্ষেপণ করায় সেই সুযোগে সন্ত্রাসীরা তাণ্ডব চালিয়েছে। এ সময় সরকার প্রধান বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্রে পৌঁছাতে পারে, দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে, সেই চেষ্টা করা হবে। এদেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে, সেটা ব্যর্থ হতে পারে না। শেখ হাসিনা বলেন, মানুষের কষ্ট লাঘবে সরকার যে উন্নয়ন করেছে, সেগুলো যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। তাণ্ডবকারীদের বিচার দেশবাসীকেই করতে হবে। সহিংসতার আতঙ্ক কাটিয়ে আবারও স্বাভাবিক হতে শুরু করেছে রাজধানী ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানীতে চলমান কারফিউ গতকালের মতো আজও শিথিল করা হয়েছে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। সড়কগুলোতে বাড়ছে যানবাহনের চাপ, বেড়েছে মানুষের কর্মব্যস্ততাও। এই মিতু রিপোর্টে বিস্তারিত। কয়েকদিনের নাশকতার পর আতঙ্কের নগরী রাজধানী ঢাকা ধীরে ধীরে প্রাণ ফিরে পেতে শুরু করেছে। একটু একটু করে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। রাজধানীর সড়কগুলোতে শুরু হয়েছে যানবাহনের চলাচল, বেড়েছে মানুষের কর্মব্যস্ততা। বিভিন্ন শ্রেণী পেশার কর্মজীবীরা জানান, সহিংসতার কারণে এই কয়েকদিন নিরাপত্তাহীনতায় থাকলেও এখন পথে কোনো সমস্যা হয়নি। তবে গণপরিবহনের সংখ্যা কম থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে। মানুষের ভোগান্তি চরম। আমি এখন এখান থেকে গুলশানে যাব, এখন এখানে আদৌ কতক্ষণ পরে গাড়ি পাবো কি পাবো না এটা আসলে কোনো নিশ্চয়তা নেই। রাস্তা পুরো ফাঁকা। বাস সংখ্যা একটু কম, লোকজনের ভিড় আজকে একটু কম, গতকাল অনেকটা বেশি ছিল। গতকালকে তুলনায় আজকে একটু জ্যাম কম। গতকালকে আমাদের অফিসে আসতে প্রায় 1টা বেজে গেছিল আর কি। এখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগর জুড়ে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কারফিউ শিথিলের সময় চলছে দূরপাল্লার যানবাহন। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার যান চলাচল কেমন দেখছেন? মেরি, আপনি জানেন যে গাড়ি কম ছিল, আজকে কিন্তু এই ছিল। আপনাকে ধন্যবাদ। দর্শক, দুঃখিত, সংযোগটি ত্রুটিপূর্ণ ছিল। আমরা চলে যাচ্ছি পরের সংবাদে।
না ফেরার দেশে পাড়ি জমালেন বাংলা ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি মাইলস ব্যান্ডের জনপ্রিয় সুরকার ও গীতিকার শাফিন আহমেদ। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যান তিনি। শাফিন আহমেদের ভাই হামিন আহমেদ তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তার মৃত্যুর সংবাদে শোক বইছে দেশের সঙ্গীত অঙ্গনে। কাউসার আহমেদের রিপোর্টে বিস্তারিত। আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা, আজকের যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। হয়তো এই মুহূর্তেও কারো না কারো জন্মদিনে এই গানটি বাজছে দিনটিকে আরো বেশি আনন্দ করতে। আরো কয়েক প্রজন্ম হয়তো এই গানটি বাজিয়ে বাঙালিরা তাদের জন্মদিন পালন করবে, কিন্তু যার কণ্ঠে গাওয়া এই গান তাকে আর ফিরে পাওয়া যাবে না। হাজারো প্রাপ্তির মধ্যে অনেক না পাওয়া প্রেম বেদনার যে অপ্রাপ্তি চাইলে আর তাকে ফিরিয়ে দেওয়া যাবে না, কিন্তু তার ভক্তরা তার গানের মাধ্যমে সেসব না পাওয়ার বেদনা ফিরে পাওয়ার চেষ্টা করবেন। কিংবদন্তি এই শিল্পীর প্রয়াণে অনেকেই হারিয়েছেন আপনজন, কারো হৃদয় ভেঙেছে, আর বাঙালি ভাষাভাষীর মানুষ হারিয়েছে হৃদয়ে আলোড়ন সৃষ্টি করা শিল্পীকে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে গত 20 জুলাই শাফিনের একটি কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে তিনি অসুস্থ হয়ে পড়লে সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তার। শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য, জ্বালা জ্বালা, ফিরিয়ে দাও, ফিরে এলে না, আজ জন্মদিন তোমার। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কারের আন্দোলন সহিংসতায় রূপ নিলে নারায়ণগঞ্জে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে নারায়ণগঞ্জে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সন্ত্রাসীদের তাণ্ডবে নিঃস্ব হয়েছেন অনেক মানুষ। সহিংসতার সময় দায়িত্বরত পুলিশকে পানি পান করানোয় একটি পোশাক কারখানার সমস্ত কিছু আগুনে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা। হাবিবুর রহমানের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন শেখ ফাহিম। গত 18 ও 19 জুলাই ব্যাপক সহিংসতা চালানো হয় প্রাচ্যের ড্যান্ডি নারায়ণগঞ্জে। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয় জেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায়। হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি কলকারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। একজন পুলিশ সদস্যকে পানি পান করানোয় এসবি স্টাইল কম্পোজিট লিমিটেড নামের একটি পোশাক কারখানাতে ভাঙচুর, লুটপাট চালায় দুর্বৃত্তরা। ধরিয়ে দেয় আগুন। এতে নিঃস্ব হয়ে যান ব্যবসায়ীরা। যারাই এরা লুট করছে এবং যারা এটার ক্ষতি করছে তাদের উপযুক্ত বিচার করবে। আমি এটা শুনে খুব খুশি হয়ে গেছি। আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী উপযুক্ত বিচারটা করুক। ওনারা পারবে এটার, কারা এটা ক্ষতি করছে। এইভাবে অনেক কষ্ট করে এখানে কাজ করতেছি, অনেক আতঙ্কের মাঝখানে। এখানে যারা লুটপাট করছে তাদের শাস্তি হোক। ফ্যাক্টরি যে ক্ষতি করছে তাদের আমরা বিচার চাই। যে আমার মালিকের এমন একটা ক্ষতি হয়েছে তাতে আমাদের অনেক কষ্ট লাগে। আমরা তারপরও আতঙ্কের ভিতর আমরা এসে কাজ করতেছি। এত ঝুঁকির পরও আমরা এই দিকে কাজে আসছি। নারায়ণগঞ্জের নাশকতার সাথে জড়িতদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য AKM শামীম ওসমান। যারা যারা জঙ্গিদেরকে আশ্রয় দিয়েছে এবং এই ঘটনাগুলি করতে সহযোগিতা করেছে, আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা যেভাবে ফাইন্ড আউট করেছে, ইনশাল্লাহ আমরাও তাদেরকে মুক্তিযোদ্ধা সন্ত্রাসী হিসাবে ফাইন্ড আউট করব এবং যা করার দরকার তাই করব এবং প্রতিশোধ না শুধু প্রতিঘাত করব। নারায়ণগঞ্জে সহিংসতার ঘটনায় 9টি মামলা দায়ের করা হয়েছে। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। দর্শক, নারায়ণগঞ্জের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি কি? হাবিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হাবিব, নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি কি?
মেরি, ধ্বংসস্তূপ থেকে বের হয়ে নারায়ণগঞ্জ একটু স্বাভাবিক হতে শুরু করেছে। আমরা বিভিন্ন অফিসগুলো খুলতে দেখেছি, বেসরকারি অফিসগুলো আজকে গতকালকার চেয়ে একটু বেশি পরিমাণে খুলেছে, ফ্যাক্টরিগুলো খুলেছে। তবে ধ্বংস হয়ে যাওয়া অনেকগুলো মার্কেট এবং ফ্যাক্টরি তাদের আসলে মেরামতের কার্যক্রম পরিচালিত হচ্ছে, এরকমটা আমরা দেখেছি। যেসব জায়গায় ভবনগুলো বিধ্বস্ত হয়েছে, মার্কেটগুলো আগুন লাগানো হয়েছিল, অগ্নিসংযোগ করা হয়েছিল, এগুলো মেরামতের কাজ চলছে। আর গতকালকে আমরা দেখেছিলাম যে মাননীয় সাংসদ এমপি বাবু এসেছিলেন, হুইপ, এবং সংসদ সদস্য শামীম ওসমান এসেছিলেন। বিভিন্ন স্থাপনাগুলো ওনারা ভিজিট করেছেন এবং পাসপোর্ট অফিস, যেসব গুরুত্বপূর্ণ স্থাপনা আছে যেগুলোকে অগ্নিসংযোগ করা হয়েছিল সেগুলোকে তারা ভিজিট করেছেন। এবং গার্মেন্টস আছে নারায়ণগঞ্জে, যেটা এসবি গার্মেন্টস, সেখানে শামীম ওসমান গিয়েছিলেন এবং তাদের সান্ত্বনা দিয়েছিলেন এবং যাতে এবং ক্ষতিপূরণ আদায় করা যায় এবং বিভিন্ন বিষয় আশয় নিয়ে আলোচনা করেছেন। তো ওভারঅল আমরা সকালবেলা দেখেছি যে আসলে সেনা টহল চলছে শহরের মধ্যে, কারফিউর মধ্যে কিছুটা শিথিল আছে। এখন মানুষ ঘর থেকে বের হয়েছে, কিছুটা একটু উৎসুক জনতার মধ্যে উৎসুক চাহনি আমরা দেখতে পেয়েছি। আসলে তারা কি হচ্ছিল নারায়ণগঞ্জে এতটা দিন, আসলে সেই দিকেই তাদের নজরটা ভেসেছিল। এমনি স্বাভাবিক কার্যক্রম চলছে। ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যেটা বলবো, আসলে বিসিকে কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে সেখানে শ্রমিকের সংখ্যাটা অনেকটাই কম এবং আশা করছেন যে আগামী 2-1 দিনের মধ্যে হয়তো শ্রমিকটা সম্পূর্ণভাবে জয়েন করলে আসলে তারা পূর্ণদমে তাদের প্রোডাকশনে যেতে পারবেন। তবে অনেক রপ্তানিমুখী যে ফ্যাক্টরিগুলো আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে এই কদিনে, এবং পাশাপাশি ইন্টারনেট বন্ধ থাকার কারণে যে সাধারণভাবে যে অর্ডারগুলো পাইপলাইনে ছিল, অনেক অর্ডার আসলে অন্যান্য পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গিয়েছে গার্মেন্ট শিল্পে। এবং নিটিংয়ের ক্ষেত্রে আমাদের বিকেএমইর যে সিনিয়র সহসভাপতি হাশেম, উনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে নিটিং সেক্টরে আসলে অনেকটা ক্ষতি হয়ে গেছে, কারণ প্রায় প্রতিদিন 1 বিলিয়নের উপরে ডলারের উপরে ক্ষতি হয়েছে নারায়ণগঞ্জ থেকে। অন্যান্য বেসরকারি প্রতিষ্ঠানগুলো চলছে, তবে সরকারি অফিসগুলোর পাশাপাশি বেসরকারি অফিসগুলোর মধ্যে যে জনগণের উপস্থিতি, সেবাগ্রহীতাদের সংখ্যা অনেকটাই কম আমরা দেখতে পেয়েছিলাম। তো র্যাব, বিজিবি এবং পুলিশ টহল অব্যাহত রয়েছে শহরের মধ্যে। তো মেরি, এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা নারায়ণগঞ্জ থেকে দেখছিলাম কোটা সংস্কার আন্দোলনের সহিংসতার খবর। এবার আমরা চলে যাচ্ছি সাভারে, সেখানে আছেন আমাদের সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। লিটন, দূরপাল্লার যান চলাচলের কি অবস্থা? লিটন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, দুঃখিত, লাইনটি বিচ্ছিন্ন হয়ে গেছে। চলে যাচ্ছি পরের সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। মৌরিতানিয়ার রাজধানী নোয়াকচটের পার্শ্ববর্তী উপকূলীয় এলাকায় নৌকা ডুবে 15 জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও 150 জন। ওই নৌকাটিতে 300 জন যাত্রী ছিল বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। এক বিবৃতিতে জানায়, গত 22 জুলাই নৌকাটি ডুবে যাওয়ার আগে 7 দিন ধরে সমুদ্রে ভাসছিল। 300 যাত্রী বোঝাই নৌকাটির অবস্থান ছিল গাম্বিয়ার পিরুগোতে। জাতিসংঘ অভিবাসন সংস্থা জানিয়েছে, মৌরিতানিয়ার কোস্টগার্ড 120 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে তারা। আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ ইউরোপে উন্নত জীবনের আশায় পাড়ি জমাতে পশ্চিম আফ্রিকার উপকূল থেকে ক্যানারি দ্বীপপুঞ্জে আটলান্টিক মাইগ্রেশন রুটে সমুদ্রে পথে পাড়ি জমায়। গত 5 মাসে এ পথে সমুদ্র পাড়ি দিতে গিয়ে 5000 মানুষ প্রাণ হারিয়েছেন। দর্শক, কারফিউ শিথিলের সময় চলছে দূরপাল্লার যানবাহন। এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। আমরা আবারও লিটনকে সংযুক্ত করে নেওয়ার চেষ্টা করছি। লিটন, দূরপাল্লার যান চলাচলের কি অবস্থা দেখছেন? মেরি, আপনি জানেন যে কারফিউ শিথিল অবস্থায় রয়েছে এই সময়টা অন্তত। তাই আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কে। আমরা সেখান থেকে দেখেছি যে দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু চলছে, যদিও যাত্রী অন্যান্য সময়ের থেকে কিছুটা কম দেখা যাচ্ছে। এবং এই বিষয়টি নিয়ে আমি যে নবীনগর এবং বাইপাইল কাউন্টারে যোগাযোগ করেছি যে যাত্রী কম হওয়ার কারণ কি, তখন তারা বলছেন
যে যাত্রীদের ভিতরে একটি আতঙ্ক জায়গা রয়েছে, সেইখান থেকে কিছুটা যাত্রী কম রয়েছে। কিন্তু তারা কিন্তু গতকালকে যদিও গাড়ির সংখ্যা কম ছিল, আজকে কিন্তু তাদের সমস্ত গাড়িগুলো কিন্তু সড়কে নেমে আসছে এবং গাড়ি কিন্তু চলছে। যদিও যাত্রী কম রয়েছে, তবে দুই একজন যাত্রীর সাথে আমরা কথা বলেছি। যাত্রীরা কিন্তু বলছে যদিও গাড়িতে যাত্রী কম, সেই ক্ষেত্রে কিন্তু দুই একজন যাত্রী বলছে যে বাড়তি ভাড়ার কথাও কিন্তু বলছে। সড়কে কিন্তু আগের রূপে ফিরে এসেছে সড়ক। পাশাপাশি এই এলাকাটি যেহেতু যে একটি গার্মেন্টস শিল্প অধ্যুষিত এলাকা, সেখানে কিন্তু আমরা দেখেছি যে সমস্ত গার্মেন্টস গুলো গতকালকে থেকে খুলে দেওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু চলছে এবং সাভারের কোথাও কিন্তু আমরা কোনো অপ্রীতিকর ঘটনা এখনো দেখিনি। যে অপ্রীতিকর ঘটনা ঘটছে এরকম কোনো খবর আমাদের কাছে কিন্তু এখনো আসেনি। এবং যে লোকাল গাড়িগুলো যেগুলো রয়েছে এগুলো কিন্তু আগের রূপেই রয়েছে সড়ক। এক কথা আমরা বলতে পারি যে সড়কগুলো এখন পুরানো যে রূপ চেহারায় ছিল সেই চেহারায় কিন্তু ফিরে এসেছে সড়ক। মেরি, এই ছিল আমার কাছে আজকের মতো ঢাকা আরিচা মহাসড়ক থেকে সর্বশেষ তথ্য। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, কারফিউ চলাকালে মহাসড়কের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। এবার চলে যাচ্ছি এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। বান্দরবানের রুমা উপজেলার যৌথ বাহিনীর অভিযানে পার্বত্য এলাকার সশস্ত্র সংগঠন কুকিজ ন্যাশনাল ফ্রন্ট KNF এর সন্দেহভাজন 2 সদস্য নিহত হয়েছেন। বুধবার সকালে রুমা সদর ইউনিয়নের সাইকটপাড়া এলাকায় ঘটনা ঘটে, তবে নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ জানায় সকালে রুমা সদর ইউনিয়নের সাইকটপাড়া এলাকায় KNF সদস্যরা অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল সেখানে অভিযানে যায়। পরে KNF সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। গোলাগুলিতে KNF এর 2 সদস্য নিহত হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই সাথে শেষ করব এশিয়ান দুপুরের সংবাদ। তার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। নাশকতাকারীদের কর্মকাণ্ড রুখে দিতে জনগণকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। ক্ষতিগ্রস্ত মিরপুর 10 মেট্রো রেল স্টেশন পরিদর্শন। আজও 7 ঘন্টার জন্য শিথিল রাজধানীর কারফিউ। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন, চিরচেনা রূপে ফিরেছে সড়ক মহাসড়ক। এবং না ফেরার দেশে পাড়ি জমালেন জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পী শাফিন আহমেদ। সংস্কৃতি অঙ্গনের শোক। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ আয়োজনে। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 3:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।